আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কম্পোজিশন 40 মার্ক থাকবে, এখানে 13 নম্বর তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন থাকতে পারে বা কমপ্লেন লেটার থাকতে পারে বা নোটিশ থাকতে পারে। তো অলরেডি আমরা অ্যাপ্লিকেশন এবং কমপ্লেন লেটার নিয়ে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তোমরা কিভাবে একটি নোটিশ মুখস্থ করলে একাধিক নোটিশ তোমরা লিখতে পারবে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো। তো জাস্ট তোমাদের প্রশ্নপত্র এখানে অ্যাপ্লিকেশন, এখানে আসতে পারে নোটিশ। এখন নোটিশ আসলে নোটিশটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন আসলে অ্যাপ্লিকেশন লিখতে হবে, এবং কোন বোর্ডে কোনটা আসবে সেটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। তো আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো নোটিশ কিভাবে লিখতে হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ। জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু প্রথম অবস্থায় একটা এখানে কিন্তু একটা, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা শক দিয়েছি, যে শকটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক দিতে হবে। আমি যদি তোমাদের উপর থেকে একটু দেখাই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমরা একটু লক্ষ্য করো, আমি কিন্তু একটা শক দিয়েছি। এভাবে তোমাদের একটা শকের মধ্যে কিন্তু নোটিশটা লিখতে হবে। তো আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দিই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এখানে দেখো, এখানে আমি তোমাদের প্রশ্নটার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ইউ আর দ্য হেডমাস্টার অফ রাজশাহী এক্স স্কুল, 21শে ফেব্রুয়ারি ইজ গোয়িং টু বি অবজার্ভ ইন ইউর স্কুল, নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট। তো এখানে বলা হচ্ছে যে তুমি হচ্ছে রাজশাহী এক্স স্কুলে পড়ো, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে হেডমাস্টারকে অবজার্ভ করার জন্য একটা নোটিশ এখানে প্রকাশ করার কথা উল্লেখ করা হয়েছে। তোমাদের প্রশ্নপত্র এমনভাবে থাকবে, অর্থাৎ তুমি রাজশাহী এক্স স্কুলে পড়ো, সেখানে হেডমাস্টার তোমাকে একটা নোটিশ লেখার কথা উল্লেখ করলো, কি বিষয় অবজার্ভ করবে 21শে ফেব্রুয়ারি। এখানে প্রশ্নপত্র আমি তুলে ধরছি। এখন কি কি ধরনের নোটিশগুলো আসতে পারে, দেখো ভিক্টোরিয়া ডে আসতে পারে, পয়লা বৈশাখ আসতে পারে, 21শে ফেব্রুয়ারি আসতে পারে, কালচার ফাংশন আসতে পারে, বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে আসতে পারে, বা ইন্টারন্যাশনাল ডে আসতে পারে। এই ধরনের যে নোটিশগুলো রয়েছে, ভিক্টোরি বা রমাদান ছুটি, এই যে ছুটি রয়েছে, এই ধরনের নোটিশগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে। জাস্ট এগুলো যদি তোমরা পড়ো, এখান থেকে তোমরা নোটিশ কম পাবে। এখন নোটিশটা তোমরা কিভাবে লিখবে, দেখো তোমাদের মাস বরাবর লিখতে হবে স্কুলের নাম, অর্থাৎ তুমি কোন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ সেটা লিখতে হবে। বলতে এখানে তোমাদের প্রশ্নপত্রে যদি কোনো স্কুলের নাম দেওয়া থাকে, যেমন এখানে আমি প্রশ্নের মাধ্যমে বোঝানোর ক্ষেত্রে এখানে কিন্তু রাজশাহী এক্স স্কুল তুলে ধরছি, কিন্তু এখানে রংপুর স্কুল থাকতে পারে, বা চট্টগ্রাম স্কুল থাকতে পারে, বা বরিশাল স্কুল থাকতে পারে। এবং তোমাদের প্রশ্নপত্র যে স্কুলের নাম দেওয়া থাকবে, আমি এখানে কিন্তু প্রশ্নপত্রে স্কুলের যে নামটা দেওয়া রয়েছে সেটা কিন্তু মাস বরাবর দিয়েছি, তোমাদের কিন্তু মাস বরাবর দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ যে নোটিশ, এখানে কিন্তু আমি নোটিশ লিখেছি, এইভাবে তোমাদের সেম ভাবে লিখতে হবে। এরপর নোটিশ ফর ফাংশন অফ 21শে ফেব্রুয়ারি। তো এখানে দেখো, যেহেতু 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এখানে নোটিশ লেখার কথা উল্লেখ করা হয়েছে, সেক্ষেত্রে এখানে দেখো, এখানে আমি দিয়েছি নোটিশ ফর ফাংশন অফ 21শে ফেব্রুয়ারি। এখানে কিন্তু তোমাদের লিখতে হবে, এরপর নিচে কিন্তু আন্ডারলাইন দিয়ে দিতে হবে। এরপর দেখো, এটা কিন্তু তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। নম্বর, এটা এনও মানে নম্বর, এরপর আর এক্স এস, এটা হচ্ছে যে রাজশাহীর প্রথমের আর, এখানে কিন্তু আর দিয়েছি, এরপর যেহেতু এক্স মাধ্যমে বুঝিয়েছি সেক্ষেত্রে এক্স দিয়েছি, এরপর স্কুলের প্রথম অক্ষর এস দিয়েছি। এভাবে কিন্তু তোমাদের দিতে হবে। এখন তোমাদের প্রশ্নপত্রে কোন স্কুল থাকতেছে, যে স্কুলের নাম দেওয়া থাকবে সেই স্কুলের সম্পূর্ণ স্কুলের নামের প্রথম অক্ষরগুলো তোমাদের এখানে দিতে হবে, যেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই রাজশাহীর আর দিয়েছি, এক্স এর এক্স দিয়েছি, এস এর এস দিয়েছি, স্কুলের এস দিয়েছি। এরপর কত নম্বর নোটিশ আমি প্রকাশ করতেছি, যেহেতু আমি 203 নম্বর বা 204, 5 তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, 100, 150, 200 তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে দিতে পারো। এরপর সালটা তোমাদের এখানে দিতে হবে, তোমরা কত সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ সেই সালটা এখানে তোমাদের দিয়ে দিতে হবে। তো এখানে তোমাদের কি করতে হবে, নম্বর, তোমাদের স্কুলে প্রথম অক্ষরগুলো দিতে হবে, এরপর নোটিশ নম্বর দিতে হবে, এরপর সাল দিতে হবে। এরপর এই সাইডে যদি তোমরা একটু লক্ষ্য করো, কোন দিনে তোমরা লিখতেছো, অর্থাৎ কি ডে, অর্থাৎ শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার, কোন ডে লিখতেছো সেই এটা দিতে হবে, এবং কত তারিখে লিখতেছো, কত সাল লিখতেছো সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এবং এটা তোমাদের মুখস্থ করতে হবে। এটা যদি তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের নোটিশটা কমপ্লিট। যেহেতু এখানে আমি জাস্ট 21শে ফেব্রুয়ারি উপলক্ষে লিখতেছি, জাস্ট এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি এখানে তোমাদের আন্ডারলাইন করে দিচ্ছি। এখন তোমাদের প্রশ্নপত্রে আসতে পারে পহেলা বৈশাখ, তোমরা এখানে 21শে ফেব্রুয়ারি এখানে পয়লা বৈশাখ লিখে দিবে। এখন দেখা গেল ইন্ডিপেন্ডেন্স ডে, এখানে তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে লিখে দিলে হয়ে যাবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এমডি কবির আলম হেডমাস্টার, এটা কিন্তু থাকতে হবে। এরপর এখানে এই যে কবির, এখানে কিন্তু স্বাক্ষর, জাস্ট এমডি দিলে হয়ে যাবে। তো এভাবে কিন্তু তোমাদের একটা নোটিশ লিখতে হবে, এবং নোটিশটা কিভাবে লিখতে হয় এবং কিভাবে তোমাদের প্রশ্ন থেকে সাবজেক্ট এবং কিভাবে
বের করতে হয়, টোটালি কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু একটা ঘর আঁকিয়েছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, এবং এই ঘরের মধ্যে কিন্তু আমি নোটিশটা লিখেছি। এবং সম্পূর্ণটা এই যে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মাঝখানে রয়েছে, তোমাদের কিন্তু মাঝখানে দিতে হবে, সাইডে দিলে কিন্তু হবে না, মাঝখানে লিখতে হবে। এবং এখানে নোটিশ নাম্বারটা এবং তারিখটা কিভাবে দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু তোমাদের একটা সুন্দরভাবে নোটিশ লিখতে হবে। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।